নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি পায়েস। সবাই আমরা জানি পায়েস তৈরি করতে, কিন্তু কি কি মেশালে আরও বেশি টেস্টি হয় পায়েস, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি 500 গ্রাম আমুল দুধ, বাতাসা নিয়েছি 500, চিনিটা রেখেছি অপশনাল, যদি লাগে তাহলে দেবো, নাহলে দেবো না। এখানে একটা মিল্ক ম্যাট রেখেছি 200 গ্রামের মতো, আর কাজু 100 গ্রাম, কিশমিশ 50 গ্রাম রেখেছি, 10 থেকে 12টা এলাচ, তেজপাতা 3টে, আর রেখেছি ঘি। প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি একবার ভালো করে, হাত দিয়ে চালটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একবারই ধুবেন, বেশি ধুতে যাবেন না, তাহলে কিন্তু চালটা যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। চালটাকে ধুয়ে নিয়ে ঘি 1 চামচ মাখিয়ে চালটা রেখে দিলাম। এদিকে দেখো, একটা ডেচকির মধ্যে জল আমি বসিয়ে দিয়েছি, তাতে তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে জলটা গরম হয়ে গেছে, এখান থেকে 3 বাটির মতো জল আমি বের করে নেব। তো দেখো, বের করে নিচ্ছি আমি জল। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অনুরোধ করব আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর আজকের ভিডিওটা যদি নতুন নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদের সঙ্গেও পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তো দেখো, আমল দুধ 500 গ্রাম আমল দুধ আমি ভালো করে গরম জলে গুলিয়ে আমি ঢেলে দিলাম। 500 গ্রাম গুঁড়ো দুধ মানে আমরা লিকুইড হিসেবে 2.5 লিটার দুধের সমান। তো দেখো, আমি এবারে দুধটাকে গরম জলের মধ্যে ঢেলে দিয়ে আমি ফুটিয়ে নেব। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। তবে কয়েকটা এলাচ দিয়ে দিলাম মুখগুলোকে ফাটিয়ে, যাতে ভালো একটা ফ্লেভার আসে পায়েসের মধ্যে। তো দেখো, নেড়ে চেড়ে ঘন করে নেব। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেওয়ার। তো দেখো, দুধটাকে আমি 30 মিনিটের মতো ফুটিয়ে ঘন করে নিয়ে একটু আমি চালটা দিয়ে দিলাম। এবারে চাল দিয়ে আমি আবারও কিন্তু নাড়তে থাকবো। পায়েসে কিন্তু সবসময়ই নাড়তে হয়, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো দেখো, চালটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। পায়েস রান্নার ক্ষেত্রে কিন্তু একটু টাইম নিয়ে রান্না করতে হয়, কারণ পায়েস রান্না করতে অনেকটাই ধৈর্য ধরে রান্না করতে হয়। তো দেখো, চালটা কিন্তু ফুটে গেছে। আরও একটু ফুটিয়ে নেব, আরও একটু গলা পর্যন্ত অপেক্ষা করব, কারণ চালের মধ্যে এই পর্যায়ে যদি আমরা মিষ্টিটা দিয়ে দিই, তাহলে কিন্তু চালটা গোটা গোটা থেকে যাবে। আর পায়েসের মধ্যে একটু চালটা না গলা গলা থাকলে কিন্তু ভালো লাগে না। তাই আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে চালটাকে গলিয়ে নেব। তো দেখো, চালটা কিন্তু অলরেডি গলে গেছে, আর দুধটাও ঘন হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আরও একটু ফ্লেভার করার জন্যে, বেশি করার জন্যে একটা মিল্ক মেড, নেসলে কোম্পানি মিল্ক ম্যাট, ওটাই আমি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তবে হ্যাঁ, মিষ্টি দেওয়ার আগে কিন্তু মিল্ক ম্যাটটা অবশ্যই দেবেন। মিষ্টিটা দেওয়ার পরে যদি মিল্ক ম্যাটটা দিতে যান, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাপটা বেশি হয়ে যায়। তাই অবশ্যই আগে মিল্ক ম্যাট দিয়ে তারপর মিষ্টি দেবেন। এখানে মিষ্টির বদলে আমি কিন্তু মিষ্টি হিসেবে বাতাসাটা ইউজ করেছি। আপনারা চাইলে মিছরিও ব্যবহার করতে পারেন। তবে চিনিটা খুব একটা ভালো নয় স্বাস্থ্যের পক্ষে, তাই অবশ্যই অ্যাভয়েড করবেন। দেখো, পায়েসটাকে আরও একটু ফুটিয়ে নেব। আর এদিকে আমি নিয়েছি কাজু আর কিশমিশটাকে ধুয়ে নিয়েছি। এবারে কাজুটাকে ধুয়ে নিয়ে আমি আলাদা একটা কড়াইতে ভেজে নেব। তো দেখো, ধুয়ে নিয়েছি। এবারে কিন্তু আলাদা একটা কড়াইতে ভেজে নেব। তো দেখো, ভাজার জন্য কিন্তু আমি তেল দেব না,
অবশ্যই একটু 1 চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে কিন্তু পায়েসের ফ্লেভারটা কিন্তু ভালো আসে, তাই আমি ঘিতে ভেজে নেব। আর কাজু আর কিশমিশ কিন্তু আগে থেকেই পায়েসের মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু জল বের করে দেয় পায়েসের থেকে, জল ফাটিয়ে দেয়। তাই অবশ্যই একদম পায়েস রান্না হয়ে গেলে কাজু কিশমিশ ব্যবহার করবেন। আর কিশমিশটা আগে থেকে দিলে কিন্তু টক ভাব বেরিয়ে যায়, তাই সবার শেষে কিন্তু কাজু কিশমিশ অ্যাড করা ভালো। তো দেখো ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি পায়েসের সঙ্গে মিশিয়ে দেব। তো দেখো পায়েসটা কিন্তু ঘন হয়ে এসছে। আর এইভাবে পায়েস রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর হয়, কারণ এই মিল্ক ম্যাটটা ব্যবহার করার কারণে। বন্ধুরা, যদি কখনো মিল্ক ম্যাট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার দিয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। তো দেখো আরও একটু ঘন করে নেব ফুটিয়ে। আর পায়েস যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হতে থাকে। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে হাফ ঘন্টা রাখার পরেও কিন্তু অনেকটাই গরম আছে, এখনও কিন্তু একটু পাতলা ভাব আছে। আরও একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঘন দেখাবে। এইভাবে রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে পায়েস খেতে। যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা পায়েস রান্না করে থাকি। যে কোনো শুভ অনুষ্ঠানের পায়েস হচ্ছে শুভ বলে আমরা মেনে থাকি। তাই এইরকম যদি রান্না করেন তাহলে কিন্তু সবারই পায়েস খেতে ভালো লাগবে। একটু ওপর থেকে ডেকোরেশন করে নিয়েছি কাজু আর কিশমিশ দিয়ে, কতটা সুন্দর লাগছে দেখো। আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।